হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি আজ কি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা ছাদ বাগানের টবের মাটিতে কমলালেবু গাছ করতে চাইছেন, আমি অবশ্যই বলবো তারা আজ ভিডিওটি দেখে উপকৃত হবেন। এগুলি মিষ্টি কমলা লেবু গাছ, কি সুন্দর দেখুন ধরে আছে। এগুলি সব যে প্রতিমা নার্সারি গাছ। তা বেশ কিছু বাগানি বন্ধু আমায় বলেছেন যে দাদা, মিষ্টি কমলা লেবু গাছ কিভাবে আমরা পরিচর্যা করব, কিভাবে মাটি প্রস্তুত করব, কেমন কিভাবে যত্ন করব, সব কিছু আমাদের এর ওপর একটা ভিডিও করে দিন। সেই জন্যই আজকের আমার এই নিবেদন। আর ভিডিওর শেষে থাকছে একটা গোপন ট্রিক্স, যেটা যে লেবুকে, সমস্ত ধরনের লেবুকে মিষ্টি করে দেবে। সেই ট্রিক্স আমি আপনাদের বলবো। অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনতে থাকুন। এগুলি সব মাটির পটে বসানো আছে, ছোট পটে বসানো আছে। যারা গ্রো ব্যাগে গাছ কিনে আনবেন, প্লাস যারা ফাইনাল পটিং করবেন, তাদের জন্য আমি একবার মাটিটি প্রথমে বলে দিই, কারণ মাটিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে কমলা লেবু গাছে। তা প্রথমে আমি বলবো, চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটি নেওয়ার। যদি না হয় আমি বলে দিচ্ছি, 40% নেবেন যে কোনো যে গার্ডেন সয়েল, 30% নেবেন কম্পোস্ট, মানে যেটা কাউডাং কম্পোস্ট, মানে যেটা গোবর সার, বা ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার। তাহলে কত হলো? 40 + 30 মানে 70% হয়ে গেল। আর কি করবেন? 20% নেবেন, চেষ্টা করবেন রিভার স্যান্ড নেওয়ার, যেটা হচ্ছে সাদা বালি, না হলে লাল বালি নেবেন। আর 10% নেবেন কোকোপিট। কোকোপিট নিলেন, আর সাথে কী নিতে হবে? চুন। চুনটা খুব গুরুত্বপূর্ণ। এইটা আমি যেটা বললাম সেটা বড় পটের জন্য, মানে 12 ইঞ্চি 14 ইঞ্চি পটের জন্য। চুন নেবেন বড় চামচের 1 চামচ, সাথে নেবেন 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো লেদার মিল। এইগুলো নিলেন। সাথে কি করবেন? 1 চামচ নেবেন হচ্ছে পটাশ, যেটা হচ্ছে লাল পটাশ, আর 1 চামচ নেবেন ডিএপি যে সার। এই দিয়ে পুরো মাটিটা প্রস্তুত করতে হবে। বুঝতে পারলেন? এটা কিন্তু আমি বড় পটের জন্য বললাম, 12 থেকে 14 ইঞ্চি পটের জন্য বললাম। যারা ছোট পটে নেবেন তারা ডিএপি আর যেটা মিউরেট অফ পটাশ, লাল পটাশ, সেটা 1/2 চামচ করে নেবেন, মনে থাকবে। তো এই দিয়ে খুব সুন্দর একটা মাটি আমরা প্রস্তুত করে নেব। দেখবেন লেবু গাছ খুব ভালো হবে আপনাদের। তাহলে মাটি গেল। আচ্ছা, ফুল সানলাইটের গাছ 6 থেকে 7 ঘন্টা যেখানে রোদ পাবে সেখানে অবশ্যই দিতে হবে। সানলাইট গেল। আর জলটা মানে পরিমাণ মতো দিতে হবে, মানে একদম বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, যেন গোড়া যেন শুকিয়ে না যায়। তাহলে কিন্তু যে কুঁড়ি, ফুল, ছোটো ছোটো গুটি ঝরে যেতে পারে। সেই জন্য আমরা কোকোপিটটা মিশিয়েছি 10%, যাতে ময়েশ্চার থাকে মাটি। আর অতিরিক্ত জল দেওয়া মানেই হচ্ছে গোড়া পচে গাছ মারা যেতে পারে। যখনই আপনাদের মানে কুঁড়ি আসবে, ছোট ছোট ফুল আসবে মানে গাছে, তখনই আমাদের কি করতে হবে? ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে।
ফাঙ্গিসাইড স্প্রে করলাম, 7 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করব, প্লাস সেই জল আবার মাটিতে দেব যাতে নিচে কোনো ফাঙ্গাস না অ্যাটাক হয়। আচ্ছা, এই যে মাটি আমরা প্রস্তুত করলাম, এইবার কি করব, তার ঠিক 7 দিন পরে আমরা মিরাকুলান স্প্রে করে দেবো। মিরাকুলান স্প্রে করে দেবো, তাহলে কি হবে, গাছ শক্তিশালী হবে, গাছের খিদে বাড়বে। যখনই ফুল চলে এসেছে, ছোট ছোট গুটিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, মিরাকুলানের পরিমাণটা আমি বলে দিই, 1 লিটারে 30 ফোঁটা। এটা আমরা কি করব, মাসে 2 বার ব্যবহার করব, মানে গাছটাকে খুব ভালো করে বৃদ্ধি ঘটাতে হবে। যখনই ছোট ছোট ফুল থেকে গুটি আসবে, সেই ফুল গুটি না ঝরে যায়, সেই জন্য আমরা কি করব, প্ল্যানোফিক্স 4 ড্রপস 1 লিটার জলে গুলে সূর্যাস্তের পর আমরা স্প্রে করব। এটা ঠিক ফুল থেকে গুটি আসার পর এটা আমরা স্প্রে করে দেবো। আর জল তখন ঠিকমতো দিতে হবে, গোড়া যাতে ময়েশ্চার থাকে সেই ব্যাপারটা দেখতে হবে। আর গাছ ছোট অবস্থাতে যে আপনারা যে সর্ষের খোল পচা জল, সবজির খোসা ভিজে জল, এগুলো তো পেঁয়াজের খোসা, কলার খোসা জল, এগুলো অবশ্যই আপনারা লিকুইডভাবে দিতে পারেন, মনে থাকবে। আর যেই এরম লেবু মানে ধরে যাবে, এত বড় বড় যেটা লেবু দেখাচ্ছি আমি, এই লেবু সুমিষ্ট করতে মানে মিষ্টি করতে যেটা গোপন টিপস আমি বললাম, সেটা করতে হবে 10 থেকে 14 ইঞ্চি যারা টবে বসিয়েছেন, মানে 12 থেকে 14 ইঞ্চি যারা টবে বসিয়েছেন, তাদের জন্য বড় চামচের 1 চামচ চুন 1 লিটার জলে গুলে আপনাদের টবের মাটিতে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা কদিন অন্তর দিতে হবে, মাসে 2 বার, মানে 15 দিন অন্তর এটা করতে হবে। এইটাই আপনাদের গোপন রহস্য, যেটা হচ্ছে লেবু সুমিষ্ট হয়ে যাবে, মানে টক লেবু মিষ্টি হয়ে যাবে, এইটাই কারণ, মনে থাকবে। আর যে লাল পটাশ যেটা দেয়া হচ্ছে, সেটাও একটা মিষ্টি ভাব আনে। তাই যাই হোক, এই চুনটা কিন্তু গোপন টিপস বলতে পারেন লেবু মিষ্টি করার, মনে থাকবে। আর সব কিছুই তো আমি বললাম, মাটি, সূর্যালোক, জল, গুটি যাতে ঝরে না যায়, কি স্প্রে, গাছের ঠিকমতো বৃদ্ধি খিদে হয় তার জন্য যে পিজিআর, প্ল্যানোফিক্স, তারপর হচ্ছে এদিকে মিরাকুলান, সব কিছুই আমি বলে দিলাম এই ভিডিওতে। আশা করছি আপনাদের এই যে কমলা লেবু গাছ বসানো নিয়ে আর কোনো সংশয় থাকলো না। আর ফাঙ্গাস যাতে অ্যাটাক না হয়, স্যাপ ফাঙ্গিসাইড তো দিতেই হবে গাছের পাতাতে। সব কিছু নিয়ে আমি কিন্তু বলে দিলাম। যারা গাছ বসিয়েছেন, আগামী দিনে অভাবনীয়, অকল্পনীয় ফুল ফল পেতে, মানে মারাত্মকভাবে ভরে যাবে সেই গাছে, সেইরাম লেবু পেতে আপনাদেরকে বলবো এনপিকে 0050, যেটা হচ্ছে ফলিয়া স্প্রে হিসাবে পাওয়া যায়, সেই 0050 আপনারা 15 দিন অন্তর পাতাতে স্প্রে করুন। 15 দিন অন্তর স্প্রে করলে 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন। দেখবেন মানে অভাবনীয় ফলন হবে, প্রচুর ফুল ফল ভরে যাবে গাছে, প্রচুর লেবু আসবে, এটা আমি বলে দিলাম। অবশ্যই আপনারা স্প্রে করুন। এবার আসি রোগ পোকাতে। রোগ পোকা বলতে কি, গাছের যে পাতার নিচে ম্যাপ পোকার উপদ্রব হয়। আপনারা কি করবেন, 15 দিন অন্তর যে কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবেন, তাহলে কোনো রোগ পোকা আপনাদের গাছে আসবে না। এটা অবশ্যই করুন, দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে। তাহলে এই ভিডিওতে আমি সব কিছুই আলোচনা করলাম। মেন জিনিস মাথায় রাখতে হবে যে লেবু গাছের যে বিশেষ মাটি
আর হচ্ছে জল কন্ট্রোল করা আর ঠিক টাইমে স্প্রেগুলো দেওয়া, তাহলেই দেখবেন প্রচুর ফলে ভরে যাবে আপনাদের ছাদ বাগানের লেবু গাছে। আর মিষ্টি করার উপায় তো আমি বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।